বুঝানোর দায়িত্ব আমাদের। হেদায়েতের মালিক আমল করুক। মোহব্বতের সাথে সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عن سفيان بن عبد الله الثقفي رضي الله عنه قال: قلت يا رسول الله صلى الله عليه وسلم قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك قال: قل آمنت بالله ثم استقم. رواه مسلم. كلمة لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين নোয়াখালী জেলার সেনবাগ থানার অন্তর্গত তালুকদার হাজী মনোহর মিয়া জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বীনি জলসা কোরআনের মাহফিলে আমরা দুরুদুস সালাম পড়ে জিকির আজকার করে হাত উঠাইছি। মেহেরবানি করে এই মাহফিলের হাদিয়া আমাদের দুরুদুস সালাম প্রিয় নবীর রওজা সোনার মদিনায় পৌঁছাইয়ে দাও। আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে, খাস করে এই এলাকার যত মুসলমান নারী পুরুষ কবরে আছে, আল্লাহ প্রত্যেকের রুহের পরে হাদিয়া পৌঁছাইয়া দাও। যারা এই মাহফিলের আয়োজন করেছে যুব সমাজ এবং মনোহর মিয়া জামে মসজিদ, তাদের আয়োজনকে আল্লাহ কবুল করে নাও। তোমার অগণিত বান্দা থেকে যেই বান্দাগুলি মাহফিলে এসেছে তুমি তাদেরকে তৌফিক দিয়েছ, দয়া করে এই মাহফিলের উসিলায় তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিও। রব্বুল আলামিন এই মাহফিলকে আমাদের হেদায়েতের জরিয়া বানিয়ে দিও। এই মাহফিলের উসিলায় সকলের গুনাহ খাতা মাফ করে জান্নাতি বানাইয়া বাড়িতে নিও। যে বয়ান করলে বান্দাদের ফায়দা হবে, উপকার হবে, বক্তার জন্য ফায়দা হবে, সে ধরনের বয়ান আল্লাহ বক্তার জবান দিয়ে বের করো এবং বক্তা শ্রোতা উভয়কে আমলের নিয়তে বয়ান শোনার তৌফিক দান করো। या रब करम तो अगर करे हुए बात दे ज़बां को जो दिल पर असर करे,
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সভাপতি জনাব হাজী আবুল কাশেম সাহেব, বিশিষ্ট সমাজসেবক, আল্লাহ সভাপতি সাহেবকে নেক হায়াত দান করুন। এতক্ষণ আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, বিশিষ্ট দ্বীনের দাড়ি, অধ্যক্ষ নবীপুর ফয়জিয়া সিনিয়র মাদ্রাসা হযরত মাওলানা ইয়াসিন করিম সাহেব। আমাদের জানমাল যে আল্লাহর কাছে বিক্রয় হয়ে গিয়েছে এবং বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছেন, আল্লাহর সাথে আমাদের চুক্তি হয়েছে, আমরা আল্লাহ তাআলার গোলাম এবং আল্লাহর কাছে জানমাল বিক্রয় হয়ে গেলে বান্দা কিভাবে জান এবং মাল খরচ করবে, বান্দা তো মালিকানাই নেই, আল্লাহ তো কিনেই নিয়েছেন। এসব পয়েন্টে গুরুত্বপূর্ণ কথা মাওলানা ইয়াসিন করিম ভাই বলেছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মাওলানা নুরুল আফসার সাহেব, মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব, মাওলানা সানাউল্লাহ সাহেব সহ অন্যান্য ওলামা ইকরাম, তালুকদার হাজী মনোহর মিয়া জামে মসজিদ, বড় সারিগাঁও, নবীপুর, সেনবাগ, এ এলাকার যত দিনদার মুসলমান ভাই বোন আছেন, সবার প্রতি সম্মান প্রদর্শন করে আমরা কিছু দ্বীনি কথা বলার চিন্তা করেছি। আল্লাহ যেন আমাদের এই কথাগুলি কবুল করেন, ভালো কথা যেন আল্লাহ বলার তৌফিক দান করেন। আয়াতুল কুরসির আলোকে আল্লাহ তাআলার হক, এই শিরোনামে কিছু কথা বলতে চেয়েছি। আল্লাহ তাআলার হক বান্দার উপরে আসেনি। আমরা কি পৃথিবীতে জোর করে এসেছি না আল্লাহ পাঠিয়েছেন? আবার কি জোর করে থাকতে পারবো না যেতেই হবে? মালাকুল মউত আসলে আন্দোলন করে তারে ফিরিয়ে দেওয়া যাবে তো? কেমন যাবে না। তাহলে আল্লাহ তাআলার হক আছে আমাদের উপরে। সে আল্লাহর হকগুলি আসলে আমরা কি করতেছি? দুইটা অধিকার, একটা বান্দার হক, একটা আল্লাহর হক। বান্দাদের মধ্যে পারস্পরিক যে হকগুলি সম্পৃক্ত সেগুলি বান্দার হক, হক্কুল ইবাদ বলা হয়। আর কিছু হক আল্লাহর সাথে সম্পৃক্ত, এগুলোকে হক্কুল্লাহ বলে। আমরা যেন আল্লাহ তাআলার হক নষ্ট না করি, বলেন আমিন। বন্ধুগণ, আয়াতুল কুরসি কোরআনুল কারীমের বিখ্যাত আয়াত, শ্রেষ্ঠ আয়াত, যেখানে আল্লাহ তাআলা তার নিজের পরিচয়, নিজের কুদরত, জালালিয়ত, তিনি যে আরশের কথা আছেন, আরশে সমাসীন আছেন, সেই আরশের পরিচয় তিনি এখানে বলেছেন। আল্লাহ তাআলা শুরু করেছেন এভাবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, সদা বর্তমান, চির বিদ্যমান। চিরঞ্জীব মানে হলো চিরকাল তিনি বাঁচবেন। সবাই জন্মগ্রহণ করে, সবাই মারা যায়, কিন্তু আল্লাহর কখনো মৃত্যু নাই। আর আল্লাহ কখন থেকে শুরু হয়েছে সেই এলেমও বান্দাদের কাছে নাই। জন্ম মৃত্যু এটা বান্দার বৈশিষ্ট্য, আল্লাহর বৈশিষ্ট্য না। প্রথমেই তিনি বলে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহকে যদি আমরা ইলাহ হিসাবে স্বীকার করি, আল্লাহর এক নম্বর হক, আমাদেরকে আল্লাহর উপর ঈমান আনতে হবে, দৃঢ় বিশ্বাস করতে হবে, মজবুত ঈমান আনতে হবে। আর ঈমানের সাথে শিরিক করা যাবে না।
যারা ঈমান আনে আল্লাহর উপরে তারা কখনো শিরিক করতে, যারা শিরিক করে তারা আল্লাহর হক নষ্ট করে। বন্ধু মনোযোগ আমার দিকে শুনেন, আপনাদের এলাকায় মানুষ এত অল্প না আরো আছে? এত অল্প মানুষ যদি বাংলাদেশে হইতো তাহলে বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণের দরকার আছিল নিয়ে। পরিবার পরিকল্পনা, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হইলে ভালো, না হইলে আরো ভালো। এ ধরনের প্রচারণা চলছে কেন? শুধু মানুষ আর মানুষ। অথচ কোরআনের মাহফিলে মানুষ আসে না, আর ফজরের নামাজের জামাতে, 5 ওয়াক্ত নামাজের জামাতেও মানুষ পাওয়া। মানে বাজারে জায়গা নাই, টেম্পোতে জায়গা নাই, রাস্তাঘাটে জায়গা নাই, কোনো মহিলা গানের শিল্পী দাওয়াত দিলে সেখানেও জায়গা। কিন্তু কোরআনের মাহফিলে আসতে চায় না। কিছু নির্ধারিত বক্তা যারা অতি ভাইরাল, পরিচিত বেশি, তাদের সেখানে আবেগে গিয়া কিছু মানুষ হাজির হয়। তাও যেখানে মাহফিল হয় সব শ্রোতা ওই এলাকার না, বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে আসে। মাহফিলের পরিমাণ এখন বেড়েছে, বক্তার সংখ্যাও বাড়ছে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ মাহফিলের অবদানও আছে। এই দেশে অনেক বড় বড় মসজিদ মাদ্রাসা আল্লাহ মাহফিলের উসিলায় নির্মাণ করাইছে। মাহফিলে মাহফিলে টাকা কালেকশন করে আল্লাহর কিছু বান্দা যারা মাহফিল কমিটি, মাহফিল উপলক্ষে হয়তো আদায় করেছে 10 লক্ষ টাকা, খরচ হয়েছে 3 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা জমাইছে, তারপরে মসজিদ মাদ্রাসার কাজ করেছে। মাহফিল থেকে আলেমরা ওয়াদা করাইছে বোনদেরকে বাড়িতে বাড়িতে মাইক দিয়া, কমিটি ফাটাইয়া, যে মুষ্টি চাউলা কলসিতে রাখো, মুষ্টি চাউল। প্রতি জুমার দিন মুষ্টি চাউল মসজিদে জমা হয় রান্নার জন্য। যে মা বোনেরা চাল মাফে, ধরেন কোনো ঘরে 2 কেজি লাগে, কোনো ঘরে 1 কেজি লাগে, চাউল মাফে রান্নার জন্য নিলে ওই রান্নার চাউলে থেকে 1 মুষ্টি চাউল ফি সাবিলিল্লাহ একটা বাক্স, ওই বাক্সের মধ্যে রেখে দেয়। এই যে একটা মোটিভেশন, এটা মাহফিল থেকে চালানো হয়। আমার ভাই বলছে এখন কোনো ঘরে রাখে না, না রাখার জন্য আমরা দায়ী, কারণ আমরা মনে হয় দাওয়াত বন্ধ করে দিয়েছি। অথবা আপনাদের এলাকায় মসজিদ মাদ্রাসা খুব ধনী, সাহায্যের কোনো দরকার হয়তো নাই। কিন্তু আমি বলতে চাইছি যে এই মাহফিলের উসিলায় অনেক বড় বড় সামাজিক কাজ হয় কি হয় না? হয়। সুতরাং যারা ঢালাওভাবে প্রচারণা চালায় যে মাহফিল দিয়ে কিচ্ছু হয় না, ইদানিং এই প্রচারণা কিছু লোক শুরু করছে। লাখ লাখ মানুষ, অগণিত মানুষ মাহফিলে এসে হেদায়েত পায়, বুঝ পায়, নামাজি হয়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, গুনাহ ক্ষমা চায়। বহু পাপী মানুষকে আমি মাহফিলে তওবা করার পরে হাউমাউ করে কান্নাকাটি করতে দেখেছি। মাহফিল যখন হয় প্রতিটা শ্রোতা ওযু করে টুপি মাথায় দিয়ে পবিত্র হয়ে আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসায় ধ্যান ও খেয়ালে পবিত্র মন নিয়ে মাহফিলে হাজির হয়। আর আমার রাসূল বলেন, যেখানে দ্বীনি আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহর আরশ থেকে ওই মাহফিলের উপরে, এলাকার উপরে আল্লাহর রহমত নাজিল করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি একেবারে দুর্বল হয়ে গেছেন না একটু শক্তি সাহস আছে? 5 তারিখের আগে তো সুবহানাল্লাহর আওয়াজ আরো বড় আছিল। এখন বিজয় হওয়া থেকে একটু ঠান্ডা হয়ে গেছেন কেমন? মুজাহিদের মতো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ।
নারায়ে তাকবীর। ডাইন পাশটা বেশি মানুষ, বাম পাশটায় কম মানুষ। এখন বাধ্য হয়ে আমার ডাইন পাশে চাইয়ে চাইয়ে বয়ান করতে হবে। তাইলে যদি একটু কষ্ট দিলে যদি একটু এদিকে চাইপে আসেন তাহলে একটু সুন্দর হয় আর কি। আর যদি মনে করেন যে হুজুর আমি জাগা গরম করছি উডুম না, শীতেরও তো একটা ব্যাপার স্যাপার কি আছে। তা আমি বলছিলাম যে মাহফিল এখন বেশি হচ্ছে, অনেক বেশি। এবার মাহফিল বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। তো মাহফিল বাড়ার কারণে শ্রোতার সংখ্যাও কি বিভিন্নখানে শ্রোতা সংখ্যায় বেড়েছে, কিন্তু মাহফিলের সংখ্যা কম হইলে শ্রোতার সংখ্যা বাড়ে, বেশি গ্যাদারিং হয়। তো এই জন্য আমি কখনো অল্প শ্রোতা হইলে আমি মন খারাপ করি না, কিন্তু কর্তৃপক্ষ যারা আয়োজন করে তাদের মন খারাপ হয়, হুজুর এত কষ্ট করে আয়োজন করলাম শ্রোতা তো আসলো না। তা আমি বলি যে শ্রোতা জোর করে আনা তো আপনার কোনো দরকার নাই। আপনি আজান দিছেন, দায়িত্ব পালন করছেন, বক্তা দাওয়াত দিছেন, প্যান্ডেল সাজাইছেন আপনারা, এখন শ্রোতা আনার মালিক কে? বরং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ শ্রোতা অল্প আসুক আর বেশি আসুক, যা আসছে এরা যেন বুঝ পায়, সঠিক দিনের বুঝ পায়, এবং এদের যদি গুনাহ মাফ হয়, আর আপনার আয়োজন যদি আল্লাহ কবুল করে, আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয়, তাহলেই তো মাহফিল সফল। কথা বুঝে নাই? তাইলে শ্রোতা কম হইলে তো আর মন খারাপ করার কোনো কারণ নাই। এখন যেই বক্তাদের নামে শ্রোতা বেশি আসে, কমিটি শুধু এই কারণে ওই বক্তাদেরকে খুঁজে। আর ওই বক্তারা চিন্তা করে আমাদের যেহেতু চাহিদা বেশি, তাইলে আমাদের আস্তে আস্তে ফিসও কি করো। আবার কমিটি চিন্তা করে যেহেতু ওনার নামে মানুষ বেশি আসবে, মানুষ বেশি আসলে ইনকামও কি হবে। আবার ওনারা যেহেতু বেশি মানুষই চিনে, কোন হুজুর দাওয়াত দিচ্ছেন, আচ্ছা ওই হুজুর, আচ্ছা ঠিক আছে ধরেন 50 টাকা দিলাম, কিন্তু ওই হুজুর না হইলে 1 টাকাও দিতাম না। এরকমও কিছু শ্রোতা আছে না নাই? আছে। এই জন্য কমিটির লোকেরা বাধ্য হইয়া ওই হুজুরদেরকে দাওয়াত দেয়। যে কোনো একজন প্রশ্ন করছে, এই হুজুরের দাওয়াত দিয়েছেন কি লেগে, উনি তো ঠিক মতো ওয়াজ করে না। কই ওনারা একমাত্র কারণে দাওয়াত দিছি যে ওনারা দাওয়াত দিলে মানুষ আসে, ফোলাফাইন আসে। কিল্লেগে আসে? কয় কিল্লেগে আসে জানি না, আইসা আনন্দ করে ফুর্তি করে, কিন্তু আমার তো মাহফিলের প্যান্ডেল ফুরে। মাহফিলের প্যান্ডেল ফুরাইলে কি মাহফিল সফল? একটা অশ্লীল অনুষ্ঠান, রাজনৈতিক জনসভায় যদি হাজার হাজার মানুষ হয়, সেখানে দিনের কোনো কথা হয় না, সেটা কি সফল কোনো জনসভা? একসময় ইসলামে এতগুলো মানুষও ছিল না। এই জন্য আমি অনুরোধ করি যারা আসছেন, আমি যে কয় মিনিট কথা বলি, যদি কথাটা বুঝেন, উপলব্ধি আসে, তাহলে আলোচনাটা সফল। আর মাহফিলের মূল উদ্দেশ্যই হলো একটা আলোচনা, যে আলোচনাটা বান্দারা বুঝবে। বুঝানোর দায়িত্ব আমাদের, হেদায়েতের মালিক আমল করুক বা না করুক, বলতে তো হবেই, বলা তো বন্ধ করা যাবে না। এই জন্য বন্ধু একটু মন ভালো করে জমে জমে বসেন, মনে আনন্দ নিয়ে বসেন। আপনাদের কি মন খারাপ নি কোনো? আপাতত আপনাদের চিন্তা, টেনশন, ঝামেলা সব মাহফিলের প্যান্ডেলের বাইরে। কেমন? এত টেনশন করবেন কি? 2 দিন পরে তো মরেই যাবেন, তারপরে টেনশনের শেষ নাই। এই যে এতটা বছর এগো দিল, এত মজা লাগলো, শুধু লাভ আর লাভ, শেষ পর্যন্ত দেখে লস। তো এখন এই বুড়াকালের টেনশন কি কমছে না আরো বাড়ছে? হাই হাই, যে দেশে গেছে হে তারাও এখন জামিলার মধ্যে আছে, কয় এটা অবৈধ। এই যে জারজ, জারজ আমাকে দেশে জারজ, কারণ এটার ফাস্টফুডও নাই। কথা কথা তো যেটা ফাস্টফুড ভিসা ছাড়া অবৈধভাবে এক দেশে থাকে, এটা জারজ নয়। বিয়ে ছাড়া বাচ্চা হইলে কি কয়? হ্যাঁ, জারজ মানে অবৈধ। তোর মা বাবা তোরে বিয়ে করে জন্ম দেয় না। বৈধভাবে কোথাও গেলে ফুলের তোড়া পাওয়া যায়, সংবর্ধনা পাওয়া যায়, মেহমানখানা পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, লাল গালিচাও কপাল ভালো হইলে পাওয়া যায়। আর অপমান হইয়া ঠেলা খাইয়া গেলে আমও যায়, সালাম।
আল্লাহ তাআলা আমাদেরকে তুমি সীমা লঙ্ঘনকারী বানাইও না, আমরা যেন জালেম না হই, আমরা যেন অন্যায়কারী না হই। এই বড় বড় জালেমদের এইসব পরিণতি থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এগুলো তাদের কর্মের ফল। প্রিয় বন্ধু, এই জন্য বলছিলাম একটু লক্ষ্য করে কথা শুনবেন, মন ভালো করে শুনবেন, টেনশন করবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যত বিপদে পড়ি মুসিবতে পড়ি ধৈর্য ধারণের তৌফিক দাও, আর আমাকে হতাশ করিও না। পরীক্ষায় যদি আমাকে ফেলে দাও, আল্লাহ তুমি আমাকে পরীক্ষায় পাশ করারও তৌফিক দিও। এখন তিনি হলেন আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহা নাই। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর এক নম্বর হক আমি আল্লাহর উপর ঈমান আনবো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব। যারা আল্লাহর সাথে শরীক করে তারা আল্লাহর হক নষ্ট করে। শিরিক মুক্ত ঈমানের ঘোষণা আমি এভাবেই দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তাওহীদ। এটা কি? আল্লাহর একত্ববাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। সূরা এটা আপনাদের এলাকা আসেনি? কি নাম? হ্যাঁ, কেউ বলছে কুল হুয়াল্লাহ সূরা, একেবারে বাঙালিয়া নাম। আর যারা একটু মোটামুটি জানে তারা বলছে ইখলাস। আসল নাম কি? ইখলাস। সূরার আসল নাম কি? আর আমাগো এই নবীপুরের নাম হইল কুল হুয়াল্লাহ সূরা। এটা কইলে ভালো চিনি আর কি। ইখলাস কইলে চিনি না, কুল হুয়াল্লাহ কইলে কো ছোট সূরা চিনি তো। এই সূরাটার এত ফজিলত, আমার রাসূল বলেছেন যেই ব্যক্তি এই সূরা একবার পড়বে আল্লাহ 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেবে। মাশাআল্লাহ। এখানে সুবহানাল্লাহর আওয়াজ বড় হইছে, ডাইন পাশে একটু ঠান্ডা হইছে। আচ্ছা আপনারা কোন তো সুবহানাল্লাহ সওয়াব হয়নি? বাকি না নগদ? সওয়াব কি বাকি নি? সাথে সাথে আপনার আমলনামায় উঠে, আল্লাহর কাছে বাকির কোনো কারবার নাই। দোকানদাররা পর্যন্ত দোকানে লিখে রাখে বাকির নাম ফাঁকি। বুকে হাত দিয়া বলেন, সওয়াব ছাড়া কি পরকালে জান্নাতে যাওয়া যাবে নি? সওয়াব ছাড়া পরকালে জান্নাতে যাওয়া যাবে না। আর আমার রাসূল বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যারা পড়ে এই সব তাসবিহগুলোর সওয়াব এত বেশি, পড়ার সাথে সাথে আল্লাহ আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা বান্দার জন্য সওয়াব দিয়া পুরা করে দেয়। দেখছেনি? সওয়াবের কথা শুনে সুবহানাল্লাহর আওয়াজ বড় হয়ে গেছে, অটোমেটিকলি বড় হয়ে গেছে। দুই হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাইলে একবার পড়লে যদি 10 পারা সওয়াব, 3 বার পড়লে পুরো 30 পারা সওয়াব। এখন আপনারা চিন্তা করছেন হুজুর বড় ভালো খবর দিছে রে, ইয়াসিন হুজুরে দাবাত দিয়ে আনছে, আমাকে মাহফিল সফল। আর 30 পারা কোরআন এত কষ্ট করি পড়ার দরকার নাই, খালি 3 বার কুল হুয়াল্লাহ মারো। আমাদের জনগণ তো খালি শর্টকাটে কি কয়, হুজুর একটু অল্পের মধ্যে কেমনে জান্নাতে যাওয়া যায় এরকম একটা ওয়াজে কোর্স দিয়ে দিয়েন। হেরে অল্পের মধ্যে জান্নাতে যাওয়ার একটা কোর্স দিতে হইবে ওয়াজে। এরকম সংক্ষিপ্ত জান্নাতের কোনো কোর্স আসেনি। এটাকে হোমিওপ্যাথিক ওষুধ দিতে 1 ডোজ খাবি তো শেষ। জান্নাতে যাওয়ার আমল হলো কন্টিনিউ, এটা একটা প্রসেস মৃত্যু পর্যন্ত। প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই 30 পারা কোরআন পড়লে আপনি সওয়াব বেশি পাবেন,
কিন্তু কুল হু আল্লাহর ব্যাপারে ফজিলত বয়ান করা হয়েছে, এটা এত গুরুত্বপূর্ণ সূরা। বলে না এই লোকটা একাই 100, একাই কি তার মানে 100 জনের লগে কিলাকিলি করে সে জিতব। পাওয়ার, ক্ষমতা, মর্যাদা, যে 100 জনের মর্যাদা এক জায়গায় করলে তার সমান হবে না। একাই কি কুল হু আল্লাহ। আচ্ছা, কি কারণ? কুল হু আল্লাহর মধ্যে কি আছে? কুল হু আল্লাহু আহাদ। নবী বলে দেন আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহুস সামাদ। আল্লাহ বেনিয়াস, মুখাফেকিহীন। আল্লাহর কারো সাহায্য লাগে না, সকলে কিন্তু আল্লাহর সাহায্যের মুখাপেকি। আমার ভাইয়েরা বোনেরা, পৃথিবীতে যত বড় ধনী মানুষই হোক, যত শক্তিশালী রাজা হোক আর বাদশাহ হোক, যত ক্যাডার বাহিনী তার থাকুক না কেন, যত অস্ত্রধারী বাহিনী তার থাকুক না কেন, সে কি এটা বলতে পারবে যে আমি কারো সাহায্যের মুখাপেকি না? এটা কি বলতে পারবে? এই যে ফেরাউনের নানি হলি শেষ পর্যন্ত গদি টিকাইতে চাইছে, আর পুলিশের কইতেছে, আর্মিরে কইতেছে আরো মারো, আরো মারো, মারা হইতেছে না, 2-4 লাখ মারিয়া ফেলাও। প্রিয় বন্ধু, এই যে ভরসা করছে ওদের উপরে, কিন্তু মাঝে মধ্যে সাপুড়িয়া সাপের কামড়ে মরেনি, কিন্তু সারা জীবন সাপ এগুলার হেতে নিজেই না চায়। বেকায়দায় পড়লে সাপে সবল দিয়া